নবপত্রিকা আমরা খুব সহজ বাংলা ভাষায় নবপত্রিকাকে কলাবউ নামে অভিহিত করি। সপ্তমীর সকালে ঢাকের তালের সাথে সাথে এই কলাবউকে নিয়ে যাওয়া হয় গঙ্গা বা নদীতে স্নান করাতে। এই নবপত্রিকা কি? নবপত্রিকা হলো 9টি গাছের পাতা। এই নবপত্রিকাকে বা কলাবউকে স্নান করানোর কারণ কি? দেখুন, এই দুর্গাপুজোর উৎসব আমাদের বাঙালি জীবন বা আমাদের হিন্দু জনজীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। পুরাকাল থেকেই আমরা যেমন ঈশ্বরের সাধনা করি, ঈশ্বরের সেবা করি, তার পাশাপাশি কিন্তু আমরা প্রকৃতির সেবা করে আসছি, সাধনা করে আসছি। ব্রহ্ম আমাদের সৃষ্টি করেছেন, ব্রহ্ম আমাদের জন্ম দিয়েছেন, কিন্তু আমাদের পালন করছেন কে? আমাদের পালন করছেন কিন্তু প্রকৃতি। প্রকৃতি আমাদের মাতা। প্রকৃতির সমস্ত বস্তু আমাদের কাছে মাতৃতুল্য। এই প্রকৃতি আছে বলেই, এই ধরিত্রী আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। তাই পুরাকাল থেকেই আমরা প্রকৃতিকে মাতা রূপে পূজা করি। দুর্গোৎসবের সময় এই যে নবপত্রিকাকে স্নান করানো বা এই যে কলাবউকে যে আমরা সপ্তমীর সকালে স্নান করাই, এর পেছনেও কিন্তু প্রকৃতির প্রতি আমাদের যে সাধনা, প্রকৃতিকে আমাদের যে সবসময় স্মরণে রাখা, প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা, এটাই কিন্তু প্রকাশিত হয়। এবং দুর্গোৎসবের এই পুজোর দিনগুলোকে আমরা যেমন স্মরণ করি, আমরা যেমন আনুষ্ঠানিকভাবে পূজা করে দুর্গোৎসব পালন করি, তার পাশাপাশি এই যে নবপত্রিকাকেও কিন্তু পূজা করি। তার ফলে প্রকৃতি পূজাও কিন্তু পাশাপাশি চলতে থাকে। কলাবউকে স্নান করানোর পর সেই কলাবউকে নিয়ে এসে সুন্দর করে কাপড় পরিয়ে তাকে এমন একটি রমণীর রূপ দেওয়া হয় যেন মনে হয় একটি বউ, তাই তাকে কলাবউ আমরা বলি। এই যে নবপত্রিকা, এই নবপত্রিকায় 9টি গাছের পাতা। আদতে 9টি গাছের পাতা নয়, 9টি গাছকেই, একদম কচি উদ্ভিদকেই কিন্তু আমরা এই একসাথে একত্রিত করে নবপত্রিকা তৈরি করি বা কলাবউ তৈরি করি। কি কি উদ্ভিদকে আমরা সঙ্গে নিই? কলা গাছ, কচু গাছ, হরিদ্রা বা হলুদ গাছ, জয়ন্তী বা জয়ন্তী গাছ, বিল্ল অর্থাৎ বেল গাছ, দানিম্ব অর্থাৎ ডালিম গাছ, অশোক বা অশোক গাছ, এবং মান বা মানকচু গাছ, এবং ধান বা ধান গাছ। এই যে 9টি গাছ বা 9টি উদ্ভিদ, এই 9টি উদ্ভিদের আবার কিন্তু পৃথক পৃথক বা আলাদা আলাদা দুর্গা বা মায়েরই বিভিন্ন রূপ রয়েছে। এই রূপগুলো কি? কলা গাছ হচ্ছে দেবী ব্রাহ্মণী, কচু গাছ হচ্ছে দেবী কালী, হলুদ গাছ হচ্ছে স্বয়ং দেবী দুর্গা, জয়ন্তী গাছ হচ্ছে দেবী কার্তিকী, বেল গাছ বা বিল্ল গাছ হচ্ছে দেবী শিবা, দারিম্ব বা ডালিম গাছ হচ্ছে দেবী রক্তদম্ভিকা, অশোক বা অশোক গাছের স্বরূপ হচ্ছেন দেবী শোক রহিতা, মান বা মানকচু গাছের দেবী হচ্ছেন দেবী চামুন্ডা, এবং ধান গাছের দেবী হচ্ছেন দেবী লক্ষ্মী। অর্থাৎ দেবী পূজার মাধ্যমে আমরা যে প্রকৃতিকেও পূজা করি, এই পূজার মধ্যে দিয়ে কিন্তু প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা, তাকে ধরে রাখা। প্রকৃতি না থাকলে সৃষ্টি থাকবে না। তাই দেবী পূজার পাশাপাশি প্রকৃতিকে শ্রদ্ধা করা, পূজা করাও নবপত্রিকার একটি অন্য একটি যে আমরা যে তাকে যে আলাদা করে আমাদের পূজা পাঠ অনুষ্ঠানের মধ্যে রেখেছি, প্রকৃতিকে ছাড়া যে আমরা চলতে পারি না, সেটাকেই আমরা বোঝানোর চেষ্টা করি। বা এইভাবে মেনে চললে যে প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, প্রকৃতির প্রতি আমাদের যে একটা দায়িত্ব, একটা দায় রয়েছে, সেটাও পালন করতে পারবো। তাই নবপত্রিকা মানে আমরা শুধু যদি কলা গাছ বুঝি তা নয়। এই সবকটি গাছকে শ্বেত অপরাজিতার লতা দিয়ে পেঁচিয়ে হলুদ জলে ডোবানো সুতো দিয়ে একসাথে বেঁধে এত সুন্দর করে তাকে একটি ঐশ্বরিক রূপ দেওয়া হয় এবং তাকে গণেশের পাশে রাখা হয়। সেটি দেখতেও কিন্তু অত্যন্ত মাধুর্যকর লাগে। আপনারা নবপত্রিকার বিষয়ে এতদিন যতটুকু জানতেন, চেষ্টা করলাম যে আপনাদের আরো কিছু
এই ব্যাপারে তথ্য দেওয়ার। আগামী বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের পূজা পাঠের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের বলবো। আজকের মতো বিদায় নিলাম। পুজোর দিনগুলো আপনাদের ভালোভাবে কাটুক। শারদীয়া সকলের কাছে সুখময় এবং জীবনে সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করে শেষ করলাম।